আমেরিকা ইরান যুদ্ধবিরতির পরও বিশ্ব অর্থনীতিতে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। শুক্রবার রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, সংঘাত আবারও ছড়িয়ে পড়লে ক্ষয়ক্ষতির মাত্রা হবে অকল্পনীয়। একই সঙ্গে ইসলামাবাদের আলোচনা হরমুজ প্রণালী সচল করতে পারবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। এছাড়া জ্বালানি সংকটে থাকা দেশগুলোর জন্য বিশেষ তহবিল চালুর বিষয়ে বিশ্বব্যাংক আলোচনা শুরু করেছে বলেও জানান তিনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নড়বড়ে যুদ্ধবিরতি কার্যকর হলেও বিশ্ব অর্থনীতিতে যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়বে বলে জানিয়েছেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। শুক্রবার রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন তিনি। The baseline is kind of, look, the peace holds, but it takes 3 to 4 months for things to begin to come back to normal in terms of supply disruptions, longer for some of the energy infrastructure. বাঙ্গা জানান, যদি এই যুদ্ধবিরতি ব্যর্থ হয় তবে বিশ্বজুড়ে ক্ষয়ক্ষতির মাত্রা হবে অকল্পনীয়। And if conflict were to break out again, would that have an even larger impact or a longer term impact on energy infrastructure? এর আগে অজয় বাঙ্গা বলেছিলেন, যুদ্ধ দ্রুত থামলেও বৈশ্বিক প্রবৃদ্ধি কমতে পারে 0.4% পর্যন্ত। তবে এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে প্রবৃদ্ধি 1% কমার পাশাপাশি মুদ্রাস্ফীতি বাড়তে পারে 300 বেসিস পয়েন্ট পর্যন্ত। অজয় বাঙ্গা প্রশ্ন তোলেন, ইসলামাবাদের আলোচনা কি আসলেই হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে পারবে? You can see that would probably go up, maybe 200-300 basis points in the baseline scenario, much higher if this comes back to a more difficult continuation of the conflict. অজয় বাঙ্গা আরও জানান, জ্বালানি সম্পদহীন উন্নয়নশীল দেশ ও ছোট দ্বীপ রাষ্ট্রগুলোর সংকট মোকাবিলায় বিশ্বব্যাংক তাদের ক্রাইসিস রেসপন্স উইন্ডো থেকে তহবিল দেওয়ার বিষয়ে আলোচনা শুরু করেছে। The island states, for example, have no natural energy resources of any scale. They're also way further out. So as you can imagine, they will get a lower priority even when supplies get back to being resumed. এদিকে যুদ্ধের প্রভাবে দেশের বাজারে তেলের গড় মূল্য 21% বেড়ে দাঁড়িয়েছে $4.15। কফি ও মাংস সহ নিত্যপণ্যের দাম আকাশচুম্বী হলেও উল্টো কমছে গড় সাপ্তাহিক আয়। হরমুজ প্রণালী বন্ধ থাকার প্রভাবে 2027 সাল পর্যন্ত বিশ্ব অর্থনীতি ভুগবে বলে পূর্বাভাস দিয়েছেন বিশ্লেষক হেনরিয়েটা ট্রেস। তার মতে এটি কেবল সংকটের শুরু। অন্যদিকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য ডোনাল্ড ট্রাম্পের অদূরদর্শী নীতি ও যুদ্ধকে দায়ী করছেন রাজনৈতিক বিরোধীরা। ওবামা আমলের সাবেক এইচইউটি সেক্রেটারি জুলিয়ান কাস্ট্রো মনে করেন, বর্তমান এই অস্থিরতার দায়ভার পুরোপুরি বর্তমান প্রশাসনের। ফেডারেল রিজার্ভের পরবর্তী প্রধান হিসেবে কেভিন ওয়ার্সের নিয়োগে বিলম্ব নতুন করে অনিশ্চয়তার জন্ম দিয়েছে। 15 মে জেরোম পাওয়েলের মেয়াদ শেষ হওয়ার পর প্রতিষ্ঠানটির স্বাধীনতার রাজনৈতিক হস্তক্ষেপের আশঙ্কা করছেন অর্থনৈতিক বিশ্লেষক মোহাম্মদ এল এরিয়ান। যুদ্ধে কোনো পক্ষই নিরঙ্কুশ জয় না পেলেও তেহরানের হাতে এখনো রয়েছে বিশ্ব অর্থনীতির লাইফলাইন খ্যাত হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। সিআই এর সাবেক ডিরেক্টর জন ব্রেনান মনে করেন, এই একটি স্পয়লার কার্ড এখন পুরো আলোচনায় মোড় ঘুরিয়ে দিয়েছে। সাবেক এই ডিরেক্টরের মতে, হরমুজ প্রণালী সচল করার শর্তে নিষেধাজ্ঞা শিথিল কিংবা জব্দকৃত অর্থ ছাড়ের মতো সৃজনশীল পথে তেহরানকে পুনর্গঠনের সুযোগ দেওয়া যেতে পারে। মুস্তফা আশিকিন আবির, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।